সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, আজকে তোমাদের ফাইনালি অপেক্ষার অবসান হয়ে গেল। আর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অ্যান্সার কি তারা পাবলিশ করে দিয়েছে অলরেডি। আর কীভাবে মেলাবে, এছাড়াও সঠিকভাবে কীভাবে মেলালে তোমার এই নাম্বারটা তোমার যাতে ভুল না হবে সেই বিষয়ে আলোচনা করব। এছাড়াও তোমাদের আলোচনা করবো আজকের এই ভিডিওতে কীভাবে চ্যালেঞ্জ ছুড়বে তাদেরকে, অর্থাৎ তোমার যে কোনো প্রশ্ন ভুল হয় কীভাবে তাদের উপর চ্যালেঞ্জ করবে। এছাড়াও আমি তোমাদের এই যে অ্যান্সার কি দেবে সেটা আমি তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে বলে এসেছি, প্রতিটা ভিডিও আমি বলে এসেছি যে তোমাদের মার্চ মাসের শেষের সপ্তাহে নইলে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তোমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অ্যান্সার কিটা দেবে। এছাড়া আমি 31 তারিখ তোমাদের বলে দিয়েছি যে তোমাদের অ্যান্সার কিটা খুব তাড়াতাড়ি দেবে, বিশ্বাস না হলে তোমার স্ক্রিনশটটা দেখতে পারো। আমি বলে দিয়েছি যে তোমার এত তারিখের মধ্যে, মানে সরি, এই সপ্তাহের মধ্যে তোমার গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অ্যান্সার কিটা পাবে। দেখতেই পাচ্ছ তোমাদের আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি, দেখো এখানে তোমাদের 31শে মার্চ আমি বলেছি। আমাদের কাছে যেটা খবর এসেছিলো যে সর্বপ্রথম গ্রুপ সি দেবে, তার পরের দিনে গ্রুপ ডি দেবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একবারেই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অ্যান্সার কিটা পাবলিশ করলো তারা। অতএব খুব ভালো হলো যে, কেননা অনেকেই যে যারা গ্রুপ সি অ্যান্সার কিটা পাবে তাদের টেনশন থাকবে যে গ্রুপ ডিতে কেমন আসবে। আর এখানে অ্যান্সার কিটা তোমরা যদি তোমাদের কাছে না থেকে থাকে তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখতে পারো, ওখানে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি আমি পিডিএফ রেখেছি, তো ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করবো। আর ডাউনলোড করার আগে তোমরা কীভাবে মেলাবে সেটা আগে মিলিয়ে নাও। তো চলো সর্বপ্রথম আমি আলোচনা করবো তোমাকে অনেকে তাড়াহুড়ো করে উত্তর মেলাতে গিয়ে ভুল করেন। অর্থাৎ মাথায় রাখবেন, সবার প্রশ্নপত্রের সিরিজ এ বি সি ডি, অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্রের সিরিজ এ বি সি ডি, এটা সবারই নাম্বার আলাদা, প্রশ্ন একই, শুধুমাত্র নাম্বারগুলো আলাদা। ধরো এ সিরিজে 1 নাম্বার প্রশ্নটা, বি সিরিজে সেই প্রশ্নটির নাম্বার হয়ে যায় 10 নাম্বার। তো এভাবে এলোমেলো থাকে। তো অবশ্যই তোমরা সঠিকভাবে মেলাবে, কীভাবে মেলাবে এখন আমি আলোচনা করবো। আর অবশ্যই বুকলেট সিরিজটা ভালো করে দেখবে, এ আছে নাকি বি আছে নাকি সি আছে তোমার। তো অবশ্যই দেখবে মূলত 4টা বুকলিট সেট আছে, এ বি সি ডি, এই 4টা বুকলিট সেট তোমার কাছে যদি থাকে তো অবশ্যই তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিও। আমার কাছে শুধুমাত্র বি আর সিটা আছে। তো আজকে তোমাদের শুধুমাত্র গ্রুপ সিতে আমি বিটা মেলাবো, অর্থাৎ বি সিরিজটা তোমাদের আজকে মেলাবো। আমার কাছে বি সিরিজটা আপাতত উপলব্ধ, তো আমি তোমাদের বি সিরিজটাই বোঝাবো। তো চলো। আর বন্ধুরা, আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই তোমরা মেলাবে, কারণ অনেকেই মেলাতে গিয়ে ভুল করো, তখন ওই ভুল করা তোমার টেনশনটা বেড়ে যায়, কারণ তোমার দেখো যে তোমার নাম্বার কম উঠেছে। তো অবশ্যই সঠিকভাবে মেলাবে। তো কীভাবে মেলাবে তোমাদের আমি সর্বপ্রথম বোঝাই। তো বন্ধুরা, সাইডে দেখতে পাচ্ছ এখানে সিরিজ বি, এখানে তোমাদের আমি ছকের মাধ্যমে বুঝিয়ে রাখি যে এই দেখতে পাচ্ছ সিরিজ বি, এটা আমি তোমাদের মার্ক করে দিলাম। এই সাইডে দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে, আমি এখন কোশ্চেনটা রাখবো যে এই যে দেখতে পাচ্ছ যে এই বিটা, এই বি আর এই পি তোমাদের বুকলেট নাম্বার অনুযায়ী মেলাবে বা বুকলেট সিরিজ অনুযায়ী মেলাবে। তোমার কাছে যদি ধরো বুকলেট নাম্বার এ থাকে, তো এই যে সিরিজ নাম্বার এ এখানে এটা মেলাবে, এবং বি থাকলে এটা মেলাবে, সি থাকলে এটা মেলাবে, এবং ডি থাকলে এটা মেলাবে। তো কীভাবে অ্যান্সার মেলাবে তো সেটা এখন আলোচনা করবো আমি। তো চলো, তো এখন আলোচনা করবো। দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটি আছে 5 নম্বরের প্রশ্নটি কি আছে, চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন করেছিলেন, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন, এই প্রশ্নটি এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছ সিরিজ নাম্বার বিতে এই প্রশ্নটি 5 নম্বরে আছে যেহেতু, আর অ্যান্সার মডেল, এই দেখতে পাচ্ছ মডেল অ্যান্সার এখানে বি আছে, তো এটি সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস বা বি। যেখানে দেখতে পেরেছো যে অর্থাৎ 5 নম্বরের সাথে এই যে 5 এদিকে বি, এটা হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্নের সিরিজ বির অ্যান্সার হবে বি, অর্থাৎ সিরিজ বির 5 নম্বরের প্রশ্নের উত্তর হবে বি নাম্বার, অর্থাৎ বি নাম্বার এটি উত্তর হবে। এভাবে তোমরা মেলাবে। তো চলো এর পরবর্তী প্রশ্ন দিকে যাবো। তো পরবর্তী প্রশ্নটি আছে, কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়, অর্থাৎ হু ইজ নো অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়। এখানে দেখতে পাচ্ছ এটি 31 নম্বর প্রশ্ন, আর এই সাইডে বি সিরিজে দেখতে পাচ্ছ 31 নম্বর প্রশ্নের উত্তর আছে বি, এই যে দেখতে পাচ্ছ এটা বি। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বিতে আছে ডক্টর বি আর আম্বেদকর, এটি হবে সঠিক উত্তর। তো তোমরা গ্রুপ সি যে পেপারটা সিরিজ ওয়াইজ এভাবে মেলাবে, ভুল করবে না, এভাবে মেলাবে। এভাবে মেলালেই তোমরা তোমার সঠিক অ্যান্সার বা সঠিক নাম্বার বের করতে পারবে। তো চলো পরবর্তী আরেকটি প্রশ্নের দিকে তোমাদের বুঝিয়ে বলি। তো প্রশ্ন নাম্বার হচ্ছে 11, অর্থাৎ এখানে প্রশ্নটি আছে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কটকরক্রান্তি রেখা গিয়েছে, অর্থাৎ প্রশ্নটিতে আছে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কটকরক্রান্তি রেখা গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ এটি 11 নম্বর প্রশ্ন, অর্থাৎ বি সিরিজে 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এটা, এবং এর মডেল অ্যান্সারে দেখতে পাচ্ছ অপশন সি, অর্থাৎ এখানে অপশন সি এর রাইট অ্যান্সার, অর্থাৎ 11 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। আর এখানে অপশন সি এর মধ্যে আছে পশ্চিমবঙ্গ, তো এখানে এইটির উত্তর হবে পশ্চিমবঙ্গ। তো এভাবে তোমরা মেলাবে। চলো আরেকটি পরবর্তী প্রশ্নের দিকে যাবো। আর পরবর্তী প্রশ্নটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর প্রশ্ন, আর এখানে স্ক্রিনশটের মধ্যে আসেনি, তবে আমি এখানে অ্যাড করে দিলাম যে এটা বি সিরিজের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি কি, পশ্চিমবঙ্গ সরকার এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি। এই প্রশ্নটি অনেকেই ভুল করেছে, আর এই প্রশ্নটি সঠিক উত্তর এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর, বি সিরিজের 3 নম্বর প্রশ্নটি আছে মাস্টার 6-এ দেখতে পাচ্ছ যে 3 নম্বর এটা, এবং এর মডেল অ্যান্সারে আছে অপশন বি, অর্থাৎ অপশন বি। এই প্রশ্নটির অপশন বিতে কি আছে, 5+3+3+4 কাঠামোটি, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এই কাঠামোটি গ্রহণ করেনি। তো এটি সঠিক উত্তর হবে অপশন বি।
অর্থাৎ 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে বি। তো এভাবে এই প্রশ্নটি মেলাবে, আর অনেকেই এভাবে তোমরা প্রশ্নে গুলিয়ে যাতে না ফেরত, সেজন্য আমি আজকের এই ভিডিওটি বানালাম। আর অবশ্যই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এভাবেই মেলাবে, এর আলাদা কোনো নিয়ম নেই, দুটি একই, এভাবে শুধুমাত্র তোমার সিরিজ ওয়াইজ মেলাবে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি একই। তো এরপরে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে এখানে যে আছে অ্যান্সার কি চ্যালেঞ্জ বা অবজেকশন করার নিয়ম, অর্থাৎ অ্যান্সার কি চ্যালেঞ্জ বা অবজেকশন করা কি আদৌ সম্ভব, এখন এটা নিয়ে তোমাদের আলোচনা করো। তো দেখো, ইতিমধ্যে WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে বর্তমানে তোমরা ফাইনাল অ্যান্সার কি পেয়ে গেছো, অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি তারা WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ক্ষেত্রে তারা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে। এক্ষেত্রে অনেকে ভাবছো যে এখন আমি অ্যান্সারটা চ্যালেঞ্জ করবো, বা ধর মনে হচ্ছে তোমার যে এই অ্যান্সারটা, ধরো এই অ্যান্সারটা তারা ভুল দিয়েছে, তোমার মনে হতে পারে, অবশ্যই মনে হতে পারে। তো সেক্ষেত্রে আমার পর্যবেক্ষণ অনুযায়ী এখন তোমরা কি চ্যালেঞ্জ করতে পারবে কিনা, তো আমার মতে এখন তোমরা চ্যালেঞ্জ করতে পারবে না, অর্থাৎ আমার পর্যবেক্ষণ অনুযায়ী এখন তোমার চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ এই পর্যায়ে নতুন করে চ্যালেঞ্জ করার সুযোগ থাকার সম্ভাবনা খুবই কম। কেননা এটি ফাইনাল স্টেজের অ্যান্সার কি, অর্থাৎ এটা প্রভিশনাল অ্যান্সার কি না, অর্থাৎ সর্বপ্রথম তোমাদের দেবে প্রভিশনাল অ্যান্সার কি, তারপরে দেবে তোমাদের ফাইনাল অ্যান্সার কি। তো অতএব এটা ডাইরেক্টলি তোমাদের ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে। তো বর্তমানে তোমাদের কাছে কোনো সম্ভাবনা নেই তোমরা যে চ্যালেঞ্জ করতে পারবে, তবে বোর্ড যদি কোনো ক্ষেত্রে তারা যদি আবার দিয়ে দেয় যে তোমরা এটা চ্যালেঞ্জ করতে পারবে, তো অবশ্যই চ্যালেঞ্জ করতে পারবে, তো তখন আমি তোমাদের সর্বপ্রথম জানিয়ে দেবো। এছাড়া বর্তমান অবস্থা অনুযায়ী তোমার যদি বিভ্রান্তি হয় বা তোমাদের যদি মনে হয় যে এটা প্রশ্ন ভুল আছে, তবে তুমি কি করবে, সর্বপ্রথম যে কোনো একটা টেক্সট বুকে তোমাদের ওই পেজটার, বা ধরো না এই অ্যান্সারটি যে আছে এই অ্যান্সারটা তোমার ওই পেজটার ছবি করে রাখবে, এছাড়াও যে লেখক ওই বইটির লেখক তার নামও লিখে রাখবে, এটা দিয়ে তখন তোমার চ্যালেঞ্জ করতে পারবে। অতএব যদি পরবর্তীতে তারা যদি ধরো বলে যে হ্যাঁ তোমরা চ্যালেঞ্জ করতে পারবে, তো সেক্ষেত্রে তোমরা সব কিছু রেডি করে রাখো, তখন যখনই দেবে 2-3 দিন সময় দেবে, তখন তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। কিন্তু আমার মতে বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই, অর্থাৎ চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। তবে যদি কমিশনের পক্ষ থেকে ভবিষ্যৎ বা ভবিষ্যতে যে কোনো একটা নোটিফিকেশন দেয়, তখন আমি তৎক্ষণাৎ তোমাদের জানাবো, তৎক্ষণাৎ তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যতটুকু বললাম। এছাড়াও যারা যারা কেমন তোমাদের নাম্বার এসেছে, যারা যারা আমার কাছে এতদিন তোমার WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য ম্যারাথন ক্লাস এছাড়া অন্যান্য ক্লাস করেছো, তো তোমাদের কেমন কাট অফ এসেছে আমি জানি। যারা যারা WBSSC আমার চ্যানেল থেকে পড়েছিলে তোমরা, তো সবগুলো তো কমনই চলে এসেছে, প্রায় গ্রুপ সিতে তো 100% কমন, গ্রুপ ডিতে প্রায় 99% কমনই চলে এসেছে। তো আশা রাখবো তোমরা যারা যারা রেগুলারলি আমার ক্লাস অ্যাটেন্ড করেছো, তারা আজকে তোমার কমেন্টের মধ্যে জানাবে যে তোমাদের গ্রুপ সিতে কত এসেছে অ্যান্ড গ্রুপ ডিতে কত এসেছে, তোমরা আশা করি তোমরা বলবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। নেক্সট কোনো ভিডিও অবশ্যই দেখা হচ্ছে, আর নেক্সট পরবর্তী WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রিলেটেড ভিডিও আসবে, শুধুমাত্র ইন্টারভিউ অ্যান্ড টাইপিং টেস্টের ভিডিও আসবে। তো আশা রাখবো সমস্ত ভিডিওটি দেখবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটিকে লাইক করে নেবে। এছাড়া যদি তোমরা অনেকে অ্যান্সার কিটা মেলাতে পারছো না, তো অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাকে তোমরা টেক্সট করতে পারবে, তখন থেকে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে বলবো। তুই নাও পারো, অতএব দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমাদের চ্যাট বক্স ওপেন করা আছে, তো ওখান থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারবে। এছাড়াও আর একটা কথা বলে দিই, বিশেষ করে ইন্টারভিউর জন্য এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও, যদি তোমার মিনিমাম নাম্বার থেকে। আর কাট অফ সম্পর্কিত ভিডিও তো অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তো দেখতে পারবে। এছাড়া পরবর্তী কাট অফ সম্পর্কে, এছাড়াও ইন্টারভিউ প্লাস হচ্ছে তোমার টাইপিং টেস্ট নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে, সর্বপ্রথম নোটিফিকেশন যাতে তোমার কাছে চলে যায়। তো চলো বন্ধুরা, আজকের জন্য বাই বাই, চলো।